নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। এই উপদেশগুলি আজকের যুগেও প্রাসঙ্গিক এবং উপযোগী। শ্রীমদ্ ভগবদ গীতার কিছু জ্ঞান যদি ব্যক্তি নিজের জীবনে আত্মসাৎ করে নিতে পারে, তাহলে ব্যক্তি সমস্ত কষ্ট থেকে মুক্তির পথ খুঁজে পাবে এবং জীবনে সফলতা অর্জন করতে পারবে। গীতা হলো একটি সম্পূর্ণ জীবন দর্শন। জীবনে সমস্যা থাকলে তার সমাধানও আছে। আমরা জীবনে প্রচুর সমস্যার সম্মুখীন হই, যার সমাধানও আমাদের নিজেদেরকেই খুঁজে বের করতে হয়। অনেক সময় দেখা যায় সমস্যাগুলো থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায়, আবার অনেক ক্ষেত্রে সমস্যার সমাধানের পথ খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে পড়ে। মানুষের জীবনে যখন কোনো সমস্যা দেখা দেয়, তখন সমাধান না করে সে পালাতে থাকে। ঠিক যেমন মহাভারতের যুদ্ধের সময় প্রিয়জন হারানোর ভয়ে অর্জুন খুব হতাশ হয়ে পড়েছিলেন। কখনো কখনো আমরা জীবনে নানা সমস্যায় বিভ্রান্ত হয়ে পড়ি। এমন পরিস্থিতিতে শ্রীমদ্ ভগবদ গীতা পথ দেখাতে পারে। শ্রীকৃষ্ণ বলেছেন, অনেকেই যে কোনো কারণেই সমস্যায় পড়লে ভাগ্যকেই দোষ দেন, বলেন কপালে নেই তাই কিছু হলো না। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, কারো ভাগ্য আগাম লেখা থাকে না। ব্যক্তি তার চিন্তা ভাবনা, আচরণ ও কর্ম দ্বারাই এগিয়ে যেতে পারেন। আমরা অনেক সময় বলেছি আমরা জীবনে অসফল হয়েছি, তার কারণ আমার ভালো সময় ছিল না, আমার ভাগ্যটাই খারাপ ছিল। ও আমরা বলি, যখন আমার ভালো সময় বা ভালো ভাগ্য হবে, তখন আমি জীবনে সব কিছু লাভ করব। এইরকম আমরা সকলেই বলি। শ্রীকৃষ্ণ বলেছেন, আপনি মালিকে নিশ্চয়ই দেখেছেন, মালি প্রতিদিন গাছের সেবা করে, তার কারণ গাছে ফুল ফল হবে সেই জন্য। কিন্তু আপনারা জানেন প্রতিদিন সেই গাছ ফুল ফল দান করে না, তার সময় আসলে সে ফুল ফল দান করে, কিন্তু তাও প্রতিদিন সেবা করে। শুধুমাত্র একটি সময় সেবা করে না, যখন গাছের ফুল ফল আসার সময় আসে। মালি যদি গাছের সেবা না করত, তাহলে গাছটি ফল ফুল দিত না। এটাই আমাদের জন্য একটি শিক্ষা দান করে দিয়ে যায়। সময় আমাদের জন্য অপেক্ষা করে না। যখন সময় আমাদের জন্য অপেক্ষা করে না, তখন আপনি কেন সময়ের জন্য অপেক্ষা করবেন? ভালো সময় বা ভালো ভাগ্য তখনই আসবে যখন আমরা ভালো কর্ম করব। ভালো সময় বা ভাগ্য আমরা তখনই আনতে পারব যখন আমরা জীবনে কর্ম করব। হতাশায় ডুবে থাকার নাম জীবন নয়। জীবন মানেই সংগ্রাম, জীবন মানেই প্রতিযোগিতার মিছিলে নিজেকে ছেড়ে দেওয়া। এখানে কঠোর পরিশ্রমে সফলতা যেমন স্বাভাবিক, তেমনি ব্যর্থতাকেও অস্বাভাবিক বলতে পারবেন না। ব্যর্থতা আমাদের শিক্ষা দেয়, কারণ সবাই এক দফায় সফল হয় না। আপনাকে বলতে হবে, একবারে না পারলে দেখব শতবার, কিংবা আসুক যতই ব্যর্থতা, সফল আমি হবই। মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। আমাদের অনেকের জীবনে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য থাকে না, যার ফলে আমরা পথ ভুলে যাওয়া নৌকার মতো ভেসে বেড়াই। লক্ষ্যহীনতার কারণে আমরা কোনো নির্দিষ্ট দিকে এগোতে পারি না, ফলে ব্যর্থতা আমাদের পিছু ছাড়ে না। এবং এই সব থেকে আপনি যদি ভয় পেয়ে যান, তবে আপনি এগিয়ে যেতে কখনোই পারবেন না। আপনি যতই পথ ভুল করুন না কেন, আপনি যদি লক্ষ্য স্থির রাখেন, তবে আপনি সঠিক পথ পেয়ে যাবেন। তার জন্য ধৈর্য ধরে রাখা প্রয়োজন। বন্ধুরা, আমরা সকলেই স্বপ্ন দেখি। স্বপ্ন দেখা যতটা সহজ, বাস্তবায়ন করা ততটাই কঠিন। স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার জন্য প্রয়োজন হলো সঠিক পরিকল্পনা। অনেকেই স্বপ্ন দেখে, কিন্তু পরিকল্পনা না করার কারণে ব্যর্থতার মুখোমুখি হয়। স্বপ্ন আপনি অবশ্যই দেখুন, এমন স্বপ্ন দেখুন যাকে আপনি বাস্তবে রূপান্তরিত করতে পারবেন। কথায় আছে,
স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন হলো সেটা যেটার জন্য মানুষের রাতের ঘুম উড়ে যায়। জীবনে আমরা যখন হেরে যাই তখন আমরা সকলে ভেঙে পড়ি। বন্ধুরা, সফলতা রাতারাতি আসে না, এর জন্য প্রয়োজন অধ্যবসায়। অনেকে একটু বাধাতেই হাল ছেড়ে দেন, ফলে তারা কখনোই লক্ষ্যে পৌঁছাতে পারে না। একটি কথা মনে রাখবেন, জীবনে না হারলে জেতার আনন্দ থাকে না। জীবনে সফলতা লাভ করব তখনই যখন আমরা ধৈর্য রাখতে পারবো ও লক্ষ্য স্থির রাখতে পারবো। জীবনের প্রতিটি ধাপে আমাদের সিদ্ধান্ত নিতেই হয় এবং অনেক সময় আমরা জীবনে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি। ভুল সিদ্ধান্তের কারণে আমরা ভুল পথে পা বাড়িয়ে দিয়ে থাকি। এর ফলে ব্যর্থতা আমাদের সামনে চলে আসে। সেই জন্য জীবনে যখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন তখন ভেবে চিন্তে নেবেন। এমন কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না যার জন্য আপনাকে ভবিষ্যতে কষ্ট পেতে হয়। জীবনে আমরা যে কোনো নতুন কাজ শুরু করার আগে আমরা সবাই ভয় পাই, কিন্তু ব্যর্থতার ভয় কখনো করা উচিত নয়। কাজ কখনো অর্ধেক করে ছেড়ে দিও না, মন দিয়ে চেষ্টা করতে থাকো, সাফল্য একদিন পাবেই। সেই জন্য ভয় না পেয়ে চেষ্টা করা উচিত। যে কাজটা করতে তোমার ভয় লাগে সেই কাজটাই বারবার করতে থাকো। এটাই হলো ভয়কে জয় করার সবচেয়ে সহজ উপায়। ভয়কে কখনো তোমার কাছাকাছি আসতে দিও না। ভয় যদি কোনো কারণে তোমার কাছাকাছি চলে আসে তবে এর উপর আক্রমণ করো, অর্থাৎ ভয়ের থেকে পালিয়ে যেও না, এর মুখোমুখি দাঁড়াও। যদি তোমার ভয় না লাগে তার মানে এই নয় যে তুমি জিতে গেছো। যে বিষয়ে তোমার ভয় তাকে জয় করাই হলো আসলে সাহসের পরিচয়। বলা হয়ে থাকে, মনে ভয় না থাকলেই যে সেই ব্যক্তি সাহসী তা নয়, আসল সাহসী তিনি যিনি নিজের ভয়কে জয় করেছেন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, মনে রাখবেন তা কখনোই বরাবর এক থাকবে না। তাই খারাপ সময়েও আমাদের সাহস হারালে চলবে না। শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে ঈশ্বর কখনো আমাদের সাথে অবিচার হতে দেন না, তিনি তাকে সেটাই দেন যে যেটার যোগ্য। গীতার বাণী অনুসারে তোমাকে অন্য কেউ সাহায্য করতে আসবে না, তোমাকে নিজের লড়াই নিজেকেই লড়তে হবে। একজন মানুষ যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে কিছু কামনা করে তবে সে একদিন না একদিন নিশ্চয়ই অর্জন করতে পারবে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে এই জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয়, তাই নিজের উপর অতিরিক্ত ভার নিও না। কারো সঙ্গে পথ চললে তা না আমাদের খুশি দেবে না লক্ষ্যে পৌঁছানোর সুখ। তাই মানুষের জীবনের পথ একাই চলা উচিত। শ্রীকৃষ্ণের বাণী অনুসারে নিজের কর্তব্য পালন করতে কখনো ভয় পেও না, কারণ নিজের ধর্মে অটল থাকার জন্য মৃত্যু বরণ করতে হলে তাও ভালো। তাই অন্যের ধর্ম নকল না করে নিজের ধর্মকে চেনা উচিত। অন্যকে অনুসরণ করতে গেলেই আমাদের মনে ভয়ের সৃষ্টি হয়। শ্রীকৃষ্ণ বলেছেন যে মন থেকে ভয় দূর করার একমাত্র উপায় হলো নিজের ধর্মকে চেনা ও তার মধ্যেই বাঁচা। গীতায় বলা আছে, বাইরের জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ ও সন্তুষ্টি যেমন নিয়ে আসে, ঠিক তেমনি সময়ের সাথে বহু গুণ দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসে। কারণ বাইরের সম্পত্তি পাওয়ার চেয়ে তা হারিয়ে ফেলার ভয় ও উদ্বেগ মানুষের মধ্যে বহু গুণ বেশি থাকে। বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ, যা সঠিক সময়ে জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে। শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই পরিস্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু। ঠিক এইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই পরিস্থিতিতে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু। তাই সব সময় আমাদের মন নিয়ন্ত্রণ করা প্রয়োজন এবং সমস্ত কাজে এগিয়ে যেতে ধৈর্য ধরা
প্রয়োজন। গীতায় লেখা আছে, যদি আপনার বিবেক পরিষ্কার থাকে তাহলে কেউ আপনাকে ভালো বা মন্দ বলুক তাতে কিছু যায় আসবে না। আপনি অন্যের ভাবনা চিন্তায় নয়, নিজের উদ্দেশ্য দ্বারাই চিহ্নিত হবেন। শ্রীকৃষ্ণ বলেছেন, দম্ভ, অহংকার, ক্রোধ, কঠোরতা এবং অজ্ঞতা সবই আসুরিক সম্পদ নিয়ে জন্মগ্রহণকারী মানুষের লক্ষণ। এগুলি ত্যাগ করলে একজন ভালো মানুষ হিসাবে গড়ে উঠবেন। গীতায় লেখা আছে, মনে নেতিবাচক চিন্তা আসতে বাধ্য, কিন্তু এটা আপনার উপর নির্ভর করে যে আপনি তাকে কতটা গুরুত্ব দেবেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে অর্জুন, পূর্ণ বিশ্বাস ও নিরন্তর চিন্তা সহকারে যদি কিছু অর্জনের চেষ্টা করা যায় তাহলে অবশ্যই তা লাভ করা সম্ভব। শুধু একজন মানুষের নিজের উপর বিশ্বাস থাকা উচিত যে তার প্রচেষ্টা সঠিক পথে রয়েছে, তবেই তিনি সাফল্য পাবেন। আশা করি শ্রীকৃষ্ণের বাণীটি শুনে আপনাদের ভালো লাগবে। শ্রীকৃষ্ণের বাণীটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। শ্রীকৃষ্ণের বাণীটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।